কালকে পড়তে গেছিলাম ফার্স্ট আমার ক্লাস 11-এর ম্যাথস ক্লাস। তো এখন যাচ্ছে প্রসাদ নিতে। স্যার বলেছিল আসবে 8টার সময়, বাট স্যার আসে 8:30টার সময়। একটা 8:40 নাগাদ। তো তারপর তো ম্যাথস করা শুরু করলাম। এবার ম্যাথসটা করলাম আমি 10:50 অবধি। স্যার বলেছিল 10টায় ছাড়বে, 10:50 বেজে গেছিলো। তো হওয়ারই কথা, এটা ক্লাস 11-এর ম্যাথস, প্রথম দিন একটু বেশি কনসেপ্ট মানে বোঝাতে হয়েছিল, তো টাইম লেগেছিলো। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রায় 11:15 আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। সকাল থেকে দিনটা বেশ আজকে ঢিমে তালেই শুরু হয়েছে। আজকে অ্যাকচুয়ালি রান্নাবান্না সেরকম কিছু নেই, কারণ আজকে আমাদের 2 বেলায় নিমন্ত্রণ আছে। টুকটাক একটু যা করার সেগুলো করতে হবে, আর এমনি কিছু নেই। আর সৌর্য চলে গেছে স্কুলে, সৌর্যকে স্কুলে দিয়েই ফিরছি এখন বাড়ি ফিরে সৌম্যর টিফিনগুলো দেওয়া আছে। আর সকালবেলা সৌর্য আমার দাদার বাড়ি থেকেই টিফিন করেছে। আমি যখন টিফিন রেডি করে ওকে ডাকতে গেছি, দেখি অলরেডি ও দই দিয়ে, সাবু দিয়ে, নারকেল কোড়া এইসব দিয়ে ব্রেকফাস্ট করছে। তো ভালো ব্রেকফাস্ট ছিল, ওই জন্য আমিও আর কিছু মানে ইন্টারাপ্ট করিনি। ইউজুয়ালি আম্মা খাওয়ালে সেক্ষেত্রে আমি আর নিজের খাবার যদি করেও থাকি, আমি আর প্রস্তাবটাই দিই না, মানে আমি আর বলিই না যে খাওয়াতে হবে কি না হবে। যেটা করে একদম প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে করে। সুতরাং সেক্ষেত্রে আমার ওই মাসির দরদ দেখিয়ে লাভ নেই, মায়ের দরদটুকুই যথেষ্ট। পৃথিবীতে ঠাকুমা দাদুর ভালোবাসা পাচ্ছে সৌর্য অনেক কপাল করেই পাচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি ইন্টারাক্ট করি সেই জিনিসটা খুব খারাপ দেখায়। সৌম্য আছে সকাল থেকে বই করে পাগল করে তুলেছে মাথা। এখনই দেখছি 4টে বই 8,000 মতো দাম পড়ছে। আর এছাড়া রয়েছে 6 তারিখ থেকে 6 এপ্রিল থেকে আকাশে ক্লাস স্টার্ট। 8 এপ্রিলে শুনছি কল্যাণী সেন্ট্রাল মডেলের ড্রেস ডিস্ট্রিবিউশন। রাস্তায় আস্তে আস্তে সাদা কাঞ্চনের মানে শ্বেত কাঞ্চনের বীজ পেয়েছি, লাগাবো উপরে। আর কি লাগাবো? এই হচ্ছে আমার আর দীপের আজকের টিফিন, মানে ব্রেকফাস্ট। এগ টোস্ট আর সস। এই এগ টোস্ট খেয়ে অক্কা গিয়েছিলাম কদিন আগে, আবার সাহস করে খাচ্ছি। এই বলে না জিভে পাপ করেছি, আমি জিভের পাপ করেছি। এই এত পাপ লোকে খায় স্বাস্থ্যের জন্য, আমি আর সৌম্য খাই স্বাদের জন্য। কি টেস্টি দেখতে লাগছে, আহা। সৌম্য আজকে যাচ্ছে আনতে সৌর্যকে। আজকে দুপুর রাত্রির 2 বেলায় সৌর্যের সন্টুদের বাড়িতে নেমন্তন্ন। আর দেখছোই ওদের গুরুদেব এসেছেন, তো কানে আসছে না কীর্তনের শব্দ। নিচে কীর্তন হয়েছে বিকেলবেলা, ওপরে 4 তলায় হবে ভাগবত পাঠ। রাত্রিবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। এখন কি করব ডিসিশান নিইনি। সৌর্য আমরা রাত্রে তো যাবই, কিন্তু দুপুরে অ্যাকচুয়ালি সৌর্যকে পাঠাবো কি না আমি বুঝতে পারছি না, কারণ সৌর্য তো একা খেতে পারে না, আমাকে আবার গিয়ে খাইয়ে দিতে হবে। আর ওখানে যে কোনো পোশাকে তো যেতে পারবো না, ওখানে আমাকে একটা ফর্মাল আউটফিট ক্যারি করতে হবে। সৌর্যকে খাওয়ানোর জন্য গেলেও সেটাই ক্যারি করতে হবে। আর দেখতেই পাচ্ছ বাড়ির রান্নাবান্না শেষ হয়নি, মুখ চোখ পুরো গরমে কালো হয়ে গেছে। এবারের গরমটা না একেবারে অন্যরকম গরম গো। একটু হাওয়া নেই, একটু বৃষ্টি নেই, একটা শুকনো গরম। এবং এবারে মনে হয় গরমের ছুটিটাও তাড়াতাড়িই পড়ে যাবে। আমার স্নান টান সব হয়ে গেছে, সৌর্যও পুরোপুরি রেডি। চলো একটু তোমাদের সংকীর্তন শুনিয়ে আসি, আর আমরাও একটু 2-5 মিনিট সংকীর্তনের ওখানে বসে আসি। সৌর্য একেবারে রেডি। দেখো এই জামাটা দেওঘর থেকে পিসি এনে দিয়েছিল, এটাই পরিয়েছি, কারণ একটা সনাতনী অনুষ্ঠান, তাতে একটা এই ধরনের সাজেরই প্রয়োজন ছিল। আর আজকে ওকে একা পাঠাইনি, কারণ একা পাঠালে বাচ্চাদের সঙ্গে মিলে বদমাইশি করতে পারে। তো চলো এখন সৌর্যকে নিয়ে চুপ করে একটু গান শুনে আসি, তাই তো? দুষ্টুমি করবে না। ওখানে কিন্তু আজকে গুরুদেব এসেছে, গুরুদেব কিন্তু মস্ত রাগী। তাকাও, ওখানে যদি দুষ্টুমি করো গুরুদেব একটু মন্ত্র বলে দেবে, হিং টিং ছট, জল ছিটিয়ে দেবে, ব্যাস সঙ্গে সঙ্গে তুমি ফুরুত করে পাখি হয়ে উড়ে যাবে। বুঝতে পেরেছো? একদম দুষ্টুমি করবে না, তাহলে গুরুদেব হিং টিং ছট করে দেবে। তুমি পাখি হবে না তো, তাহলে দুষ্টুমিও করবে না, একদম নয়।
যাচ্ছে প্রসাদ নিতে। প্রসাদ নিতে যাচ্ছ? সৌর্য ওখানেই বসে খেয়েছে, আমার খুব আনন্দ লেগেছে। সৌর্য প্রায় পুরোটাই একা একা খেয়েছে, সব রকম ভাজা টাজা দিয়ে সব কিছু দিয়ে খুব আনন্দ করে খেয়েছে। আর যে মাখা প্রসাদ সেটা আমি নিয়ে এসেছি, আমি সৌম্য আর মিস্টার বিশ্বাস তিনজন ভাগাভাগি করে খাবো। আমরা এবেলা বাড়িতেই খেয়ে নিচ্ছি, সবই রান্নাবান্না করেছি। ওবেলাটা আমরা যাব যখন রুহির জন্মদিন হবে ঠিক তখন। এই হচ্ছে সেই মাখা প্রসাদ, খুব খুব পবিত্র জিনিস। এটা আমি, মিস্টার বিশ্বাস আর সৌম্য ভাগাভাগি করে খেয়ে নেবো। আর পেটের মধ্যে ডিম টোস্ট করকর চড়চড় করছে, এখনো হজম হয়নি, তাই আর রিস্ক নিলাম না, আমি কিছু খাবো না। এই হচ্ছে সৌম্যর খাবার। এর মধ্যে আছে ডবল ডিমের কারি, আলু পটলের তরকারি, আছে বড়া দিয়ে মোচার ঘন্ট, বেগুন ভাজা, ভাত, আর এই যে ভাতের ওপর প্রসাদ কণিকা মাত্র, তার মতো একটু উচ্ছে ভাজা। সৌম্য মুঠো প্রসাদ খেয়ে নিয়েছে, এবার এটা দিয়েও লাঞ্চ করবে। এখন 3:21 বাজে, ছটপট দিয়ে দিই। আর এই সেই পবিত্র দৃশ্য, আমার ছেলে পড়তে বসেছে। উলু দাও, মজা আসছে, ভালো। এসব দেখলে মনে শান্তিও হয়, আবার চিন্তাও হয় যে মাথায় সুস্থতা বজায় আছে কিনা। আরোহীর জন্মদিনের গিফট কিনতে যাচ্ছি, এখনও কেনা হয়নি, এখন বেরোবো, কিনবো। সৌর্য এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, তারপর আসছি। সামনেই আমাদের অভিযাত্রী মাঠে চলছে পঞ্চম দোলের অষ্টপ্রহর নাম সংকীর্তন। কথিত আছে এই সময় শ্রীকৃষ্ণ তার সখা এবং সখী দুজনকে নিয়েই নগর পরিভ্রমণে বেরোতেন পালকিতে চেপে। আর সেই জন্য বৈষ্ণব সম্প্রদায়ে অনেক জায়গাতেই এই সময়টা শ্রীকৃষ্ণকে সাজিয়ে গুজিয়ে সখা সখী পরিচালিত করে নগর পরিভ্রমণে বের করা হয়। এই পঞ্চম দোল এটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটাকে চৈতন্য মহাপ্রভুর দোল বলেও নবদ্বীপে ধরা হয়। এই সময় শ্রী চৈতন্যদেব ধর্ম, অর্থ, কাম, মোক্ষর বাইরে গিয়ে পঞ্চম পুরুষার্থ রূপে প্রেমকে প্রতিষ্ঠিত করেন। এখানেই পঞ্চম অর্থের ব্যাখ্যা। সিঙ্গারা দিও 3টে। গাড়ি দেখেছো? যাও, গেটের কাছে গিয়ে দাঁড়াবে। বাবা, সূর্য নাচা, সূর্য নাচা। এ তোমার গিফট। ওই দেখ কি সুন্দর নাচছে। কি আছে এর মধ্যে? চকলেট। আর কি আছে? বের করবে না কিন্তু।
আমরা বসে বসে খাবো আজকে প্রসাদ। এ মা ওই দেখো কি করছে। খেলা একটা খেলা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। ভালো করে করতে হবে। রাম রাম ওই যে মারা দিকে থাকে রাম হাত দিয়ে রাম রাম হরে হরে। ভেরি গুড। এ মায়ের নিচে রাখলি নষ্ট আজকের মতো এখানেই টাটা। একটা ব্লগে কোনো লাইক করো।